নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো হচ্ছে ম্যাঙ্গো কুলফি। এটা এই গরমের দিনে দারুণ একটা তৃপ্তি এনে দেবে। তো বাড়িতে যে কোনো অকেশনে তোমরা এটা সহজেই বানিয়ে ফেলতে পারবে। প্রথমে দেখো, আমি এখানে দুটো হিমসাগর আম নিয়ে নিয়েছি। আম দুটোকে প্রথমে মাথাটা কেটে নিতে হবে, বোটার যে দিকটা থাকবে সেটা কেটে আটিটা বের করে নিতে হবে। তারপরে এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। তো ঘন বলতে এখানে আর কি ক্ষীর টাইপের তৈরি করে নিতে হবে, যেটা দিয়ে আর কিছু উপকরণ আমাদের লাগবে না। তো দেখো, দুধটা ঢেলে কিন্তু এরকমভাবে নাড়তে হবে সমান, নালে কিন্তু নিচে লেগে যাবে। দেখো ঘন হয়ে এসেছে, আমি হাফের থেকেও কম করে ফেলেছি। আর এখানে আমি চিনি অ্যাড করলাম। আমার কাছে ব্রাউন যে চিনিটা হয় সেটা ছিল, আমি সেটা অ্যাড করে দিলাম। যে যেরকম মিষ্টি খাও সে সেরকম অ্যাড করবে। তবে এখানে একটু মিষ্টিটা একটু হালকা দিলেই ভালো হবে, নাহলে আমের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখো, এরকম জাল দিয়ে পুরো এরকম ঘন ক্ষীর করে নিতে হবে। তারপরে আমরা যে আমটাকে আগের থেকে কেটে ওই আটিটা বের করে নিয়েছিলাম, সেই আটিটার গাটায় একটা চামচ দিয়ে এরকম চেঁচে আমের যে পাল্পটা সেটা নিয়ে নিতে হবে। আর ওই পাল্পটা, যে এক্সট্রা আমরা পাল্পটা বের করলাম, এই পাল্পটাকে আমরা আমের ভেতরেই দিয়ে দেব, যাতে এটা কাজে লেগে যায়, নষ্ট না হয়। দেখো, আমি এর ভেতরে এবার ভরে নিচ্ছি। তো দুটো আমের মধ্যে সমান ভাগে করে নিয়ে তারপরে আমরা ওই যে বানালাম দুধটা, সেটা ঘন করে যেটা বানালাম ক্ষীরটা, সেটা এর মধ্যে ভরে দিচ্ছি। তো এরকম করে ভরে এটা এরকমভাবে ভরে দিয়ে এবার আমের যে মুখটা আমরা কেটে রেখেছিলাম সেটা আটকে দেব। তাহলে কি হবে, এটা বেরিয়ে যাবে না এবং দেখতেও পুরো আগের যে আম প্রথম অবস্থায় যে আমটা ছিল সেরকমই লাগবে। তো এটা একটা কাপ বা বাটি হলে চলবে না, কাপ বা গ্লাসের ওপর বসালেই ভালো হবে, নাহলে এটা কাত হয়ে গেলে কিন্তু ভেতর থেকে এই ক্ষীরটা বেরিয়ে যাবে। দিয়ে এটা আমরা ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব। তো পরের দিন দেখো, আমরা যখন এটা বের করব, পুরো এরকম জমে এরকম বরফ হয়ে যাবে। আর এটাকে খুব বের করার সঙ্গে সঙ্গেই কিন্তু চাকু দিয়ে এরমভাবে ছুলে কেটে নিতে হবে। আর এটা যদি তোমরা রেখে কিছুক্ষণ বাদে কাটো, তখন কিন্তু কাটতে অসুবিধা হবে, কারণ তখন এটা নরম হতে শুরু করবে। এরকম শক্ত থাকা অবস্থায় একটু কাটতে কষ্ট হবে, কারণ খুব ঠান্ডা এটা। তো এরমভাবে কেটে আমরা গোল গোল করে পিস করে নেব, এরম রিং রিং করে পিস করে তারপরে আমরা এটা পরিবেশন করব। তো আমার কুলফি রেডি হয়ে গেল। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো লাইক দিও, শেয়ার দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও এটা তোমাদের খেতে কেমন লাগলো। তো খুব কম উপকরণ দিয়ে যেহেতু এটা বানানো যায়, তো তোমরা সহজেই বানিয়ে ফেলতে পারবে।